লম্ববৃত্তাকার চোঙ দেখতে কেমন ছিল মনে আছে? এরকম ছিল দেখতে। এটা হতে পারে ক্লোজড অথবা ওপেন হতে পারে, মানে দুই মুখ খোলা হতে পারে বা দুই মুখ বা এক মুখ বন্ধ হতে পারে। তাহলে এর একটা ব্যাসার্ধ ছিল, যেটাকে আমরা ভূমির ব্যাসার্ধ বলছিলাম, সেটাকে আর ধরছিলাম। এর একটা উচ্চতা ছিল, যেটাকে আমরা এইচ লিখছিলাম। তাহলে এর যে তল সংখ্যা, এর তল সংখ্যা কটা ছিল? বক্রতল, বক্র বক্র বক্রতল ছিল একটি, আর সমতল উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে, সমতল সমতল ছিল দুটি। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের কি সূত্র ছিল? প্রথমে আমরা তাহলে বক্রতলের লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেখি। বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এইচ ছিল কি? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল না পাই আর স্কয়ার এইচ না, এর পরিধি হচ্ছে 2 পাই আর তার সাথে এইচ গুণ করেছিলাম। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতল আর পার্শ্বতল সেম, সেটা হচ্ছে 2 পাই আর এইচ। আর এই যে দুটো সমতল উপরে আর নিচে, সমতল দ্বয়ের ক্ষেত্রফল, সেটা আমরা কি করেছিলাম? 2 পাই আর স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি এসেছিল আমাদের? সমগ্র তলের ক্ষেত্রফল কি এসেছিল? সমগ্র তলের ক্ষেত্রফল এসেছিল আমাদের 2 পাই কমন নিয়েছিলাম, সরি 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ, এটা ছিল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে আয়তন কি করেছিলাম আমরা? আয়তন 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 আমরা কিভাবে করেছিলাম? সমগ্র তলের ক্ষেত্রফল গেল, তারপরে ছিল আয়তন পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। এবার আরো একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, সেটা হচ্ছে যাদের ফাঁপা চোঙ, এটা ধরো সলিড চোঙ ছিল, ফাঁপা চোঙ হলে এর ভেতরে একটা লেয়ার করেছিলাম আমরা, মনে পড়ে? মনে পড়লে ভালো, না পড়লে আরো ভালো। না পড়লে আরো ভালো মানে দুদিন বাদে পরীক্ষা গিয়ে ক্লাস দেখবে, এই একটা যদি স্পেসিফিক গুরুত্ব দিয়ে দিত, তাহলে আমরা এর যে বাইরের এই যে আরটাকে তখন আমরা আর1 ধরতাম, আর এর ভিতরের ব্যাসার্ধটাকে তখন আমরা আর2 ধরতাম। মনে পড়ে? ঠিক আছে, মনে পড়লে ভালো, না পড়লে ক্লাসটা দেখে এসো, লম্ববৃত্তাকার চোঙ ওয়ান শট লেকচার আছে আমাদের। তাহলে এই ফাঁপা চোঙের ফাঁপা চোঙের ফাঁপা চোঙের কি বার করতে হবে? আমার ক্ষেত্রফল বার করতে হবে। ফাঁপা চোঙের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বলছি মানে সমগ্র তলের ক্ষেত্রফল বলছি। ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? বাইরের দিকের একটা ক্ষেত্রফল, এর ভেতরের দিকের একটা ক্ষেত্রফল, আর উপরে এই যে জায়গাটুকু রয়েছে এরও একটা ক্ষেত্রফল থাকবে, এই যে এই জায়গাটুকু এরও একটা ক্ষেত্রফল থাকবে। তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা বার করতে হবে। সেটা ফাঁপা চোঙের ক্ষেত্রফল ছিল 2 পাই আর1 প্লাস আর2 ইন্টু এইচ, এই যে এই পোর্শনটা ভেতরের আর বাইরেরটা পেলাম, তার সাথে আমাদের ছিল 2 পাই আর1 স্কয়ার মাইনাস আর2 স্কয়ার। ঠিক? মনে না পড়লে কিভাবে ড্রাইভ করা হয় আমি আবারও বলছি, লম্ববৃত্তাকার চোঙ আমাদের ওয়ান শট লেকচার আছে, একবার দেখে নিও। ফাঁপা চোঙের ক্ষেত্রফল গেল, এবার ফাঁপা চোঙের আয়তন। এর ক্ষেত্রে আয়তন কি হয় জানো তো? এই যেটুকু এইটুকুর আয়তন বার করা হয়, এইটুকুর আয়তন। আর যদি ভেতরেরটা শুধু আয়তন বলতে পারে, যে ফাঁকা জায়গাটুকু রয়েছে তার আয়তন কি হবে? তখন এই বাইরেরটুকু ভুলে যাবে, এই যে মনে করবে যে এই সাইডেরটুকু নেই, তখন এটা একটা মানে আর2 ব্যাসার্ধ এবং এই উচ্চতা যুক্ত, এটা একটা ফাঁপা চোঙের মতোই আচরণ করবে। তাহলে এর আয়তন কি হচ্ছে আমার? এই বড়টার আয়তন, তার থেকে ছোট চোঙের আয়তন বাদ দিলে আমি আয়তন পেয়ে যাবো। তাহলে পাই এইচ যদি কমন নিই, আর1 স্কয়ার মাইনাস আর2 তার স্কয়ার, পাই এইচ কমন নিলে আর1 স্কয়ার মাইনাস আর2 তার